from শহীদ দ্বীপ, দ্যাট ইজ নীল আইল্যান্ড। তো এখানে ঘুমটা ভালোই হলো। এবার আমরা একটু আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওইটা একটু ঘুরে আসি। চলো, আমাদের ঠিক হোটেলের সামনে দিয়ে এই যে দ্বীপ সি রিসোর্ট আর সি স্যান্ড সানসেট ভিউ দেখতে পাচ্ছি। মানে সানসেট ভিউয়ে বিচ আছে একটা, এখান থেকে সানসেট দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের বিচটা একবার ঘুরে আসতে। আশপাশটা দেখে মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলেরই কোনো একটা গ্রামের মধ্যে ঘুরছি, কিন্তু দূরের নীল সমুদ্রটা দেখে মনে হচ্ছে না এটা একটা নীল আইল্যান্ড। এখানে মোটামুটি সকালবেলা 8টার সময় পর্যন্ত ভাটা চলে, তারপরে জোয়ার আসে। যখন জোয়ারের জল আসে তখন ঠিক এত অবধি জল এসে যায়। আমরা এখন চেক আউট করছি আমাদের নীল আইল্যান্ড শহীদ দ্বীপ থেকে। এই আমরা কটেজ ছেড়ে আজকে আমরা এখন যাচ্ছি ভরতপুর বিচে। ভরতপুর বিচে গিয়ে একটু ওয়াটার অ্যাক্টিভিটি, স্নান, যেটা ইচ্ছা করবে করে তারপরে আমাদের আজকে গ্রিন ওশান রয়েছে 11:15 দিকে। গ্রিন ওশান ক্রুজে করে আমরা আজকে পোর্ট ব্লেয়ারের জন্য রওনা হব। চলুন, এখানে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করতে পারবো সেগুলো চার্ট রয়েছে একটা দেওয়া, দেখে নিই। ভরতপুর বিচটা অন্য সকল বিচের থেকে একটু আলাদা। এই বিচে আপনি পেয়ে যাবেন প্রচুর গাছপালা, যার তলায় বসে আপনি সুন্দর সমুদ্রের হাওয়া এবং সমুদ্র বিচের মজা নিতে পারবেন। প্লাস এখানে আপনি স্নানও করতে পারবেন, কারণ এখানে জলের ডেপথটা খুব একটা বেশি নয়। তাই এখানে ফুল ফ্যামিলির সাথে এবং বাচ্চাদের সাথেও আপনি খুব আনন্দের সাথে স্নান করতে পারবেন। এই যে বিচ, ভরতপুর বিচ, এখানে স্নান করার জন্য যদি কিছু ক্যারি করেন তাহলে এখানে লকার আছে। লকারে রাখার জন্য কত টাকা করে লাগবে? হ্যাঁ, লকারে রাখার জন্য জিনিসপত্র 30 টাকা করে লাগবে। আর এখানে দেখুন লেডিস টয়লেট আছে এবং চেঞ্জিং রুম আছে। এখানে এটা হচ্ছে প্রাইস রেট। আর চেঞ্জিং রুমটাও ভীষণই ক্লিন। চেঞ্জিং রুমে, প্রত্যেকটা চেঞ্জিং রুমে এরকম টাইপের শাওয়ার আছে, জামা কাপড় রাখার জায়গা আছে, মানে কোনো অসুবিধা হবে না চেঞ্জ করতে। একদম বিচের সামনে, খুব সুন্দর ফ্যাসিলিটি। যারা আসতে চান তাহলে এখানে এসে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনারা স্নানে যেতে পারেন। এখানে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি, মোটামুটি 1,500 টাকা লাগে একটা 4 হুইলার, মানে 4 সিটের বা 7 সিটের গাড়ি ঘুরিয়ে দেবে পুরো নীল আইল্যান্ডটা। 1,500 টাকা লাগবে। সেটা 2 দিনও ঘোরাতে পারে, 1 দিনও ঘোরাতে পারে। যে পয়েন্টগুলো আছে যেমন লক্ষ্মণপুর বিচ 1, লক্ষ্মণপুর বিচ 2, সীতাপুর আর ভরতপুর বিচ, এইগুলো গোটাটা কমপ্লিট করতে ওরা 1,500 টাকা নেবে। চলুন আমরা একটু শপিং করে নিই। এখানে ফ্রিজ ম্যাগনেট আছে, এইগুলো ফ্রিজ ম্যাগনেট কত করে? ঠিক আছে, তুমি এই ব্যাগটা নাও, 100 টাকা করে। তাহলে 3,000 টাকা হলে বলবো আমি দুটো ব্যাগের দাম সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো এসে আপনারা ট্রাই করতে পারেন। এতক্ষণ আমরা ভরতপুর বিচে স্নান করছিলাম। ভরতপুর বিচটা রাধানগরের তুলনায় একদম ফ্ল্যাট, ঢেউটেও নেই খুব একটা। জলটা খুব সুন্দর, পরিষ্কার নীলের মতো, অসাধারণ নীল জল। অ্যান্ড করে আমরা এখন চেক ইন করছি, ঢুকছি আমরা যা আমাদের ক্রুজে ওঠার জন্য। তো চলুন, এখানে আবার লেখা রয়েছে নো ফটোগ্রাফি। তো আমরা ভেতরে গিয়ে তুলব যা তুল। এই দৃশ্য দেখার জন্যই আপনাকে আসতে হবে নীল আইল্যান্ডে বারবার। অসাধারণ। বসে পড়েছে স্মিতা, এই যে অনুষ্কা, এই জল
পোর্ট ব্লেয়ারে পৌঁছে আমরা চটপট লাঞ্চ করে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে চিড়িয়াটাপুর দিকে। চিড়িয়াটাপুর থেকে সানসেট দেখব বলে। এখন বাজে 3টে। তো আমরা এই স্কুটিটা বুক করছি কিছুক্ষণের জন্য। এটা 24 ঘন্টার জন্য বুক করা হচ্ছে। তো 600 টাকা নিচ্ছে। এই গাড়িটা নিয়ে আমরা এখন যাব চিড়িয়াটাপুর। আমাদের হোটেল থেকে চিড়িয়াটাপুর ডিস্টেন্স বলছে 19 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গুগলে তো দেখাচ্ছে 28 মিনিট লাগবে, মানে 30 মিনিটের মতো টাইম লাগার কথা, কিন্তু আমাকে হোটেল থেকে বলে দিল 1 ঘন্টা লাগতে পারে। তো এখন বাজে, দেখে নিন, এখন বাজে 3:16, আর এখানে গুগলে দেখেছে 28 মিনিট লাগবে। রাস্তাটা ভীষণ সুন্দর, আঁকা বাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি। ঘাট দিয়ে রাস্তাটা। চিড়িয়াটাপু যাওয়ার রাস্তাটা অনেকটাই সমুদ্রের ধার ধরে। ওয়েদার মেঘলা থাকায় ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে স্কুটি চালিয়ে আমরা এগিয়ে চলেছি চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। জানি না সানসেটটা ঠিকঠাক করে দেখতে পাবো কিনা। বৃষ্টি পড়ছে ভীষণ পরিমাণে। আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, এখনো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। রাস্তার দুধারটা ঘন জঙ্গল, পুরো ফরেস্ট এরিয়া, পুরো ঘন জঙ্গল। মানে আমি জানি না সন্ধ্যেবেলাটা আসতে আমার কেমন ফিল হবে। এখনই আমার জাস্ট ভয় ভয় করছে, কিন্তু ভালোও লাগছে। স্কুটিটা না বুক করলে হয়তো এত সুন্দর জায়গা আন্দামানের এক্সপ্লোর করতে পারতাম না। জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আমরা। সন্ধেও হয়ে আসছে, সূর্য অস্ত যাবে। সেই সূর্যাস্তটা ক্যামেরাবন্দি করার জন্যই আমরা ছুটে চলেছি। সানসেট পয়েন্টের দিকে রাস্তাটা খুবই খারাপ, মানে অনেকটা স্টিপ ক্লাইম্ব অ্যান্ড স্টিপ ডিসেন্ট আছে। আমরা স্কুটি করে এসে গেছি চিড়িয়াটাপু ক্রস করে তারপর এলাম মুন্ডা পাহাড় বিচ। এটা একটা বেশ সুন্দর বিচ, এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। এই যে এখানে সানসেট হবে, কিন্তু যেহেতু আজকেও অন্যদিনের মতো ক্লাউডি, তো সানসেট হওয়াটা মুশকিল দেখাটা। বাট বিচটা একবার দেখায় আপনাদেরকে। এখন ভাটা চলছে, ওই জন্য জলটা অনেক পিছিয়ে গেছে। নাহলে দেখুন ওই যে গাছগুলো দেখছেন, ওই গাছগুলোর গোড়া অবধি জল চলে যায়। কিন্তু বিচটা খুব সুন্দর, একদম টপ বিট বিচের মতো। অনেকটা রাস্তা উঁচু নিচু পাহাড়ের মতো রাস্তা ক্রস করে আমাদের আসতে হয়। এখানে একটা ট্রেক হয় মুন্ডা পাহাড়ের টপ পাহাড়ের ওপরে। তো এই বিচ পয়েন্টটা থেকে অ্যারাউন্ড 45 মিনিট এই ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে দিকটাতে, ওপরের দিকটাতে। তো ওটা ভিউ পয়েন্ট আর কি। তো ওটার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 3টে অবধি, দুপুর 3টে অবধি। তো আমরা তো আজকে ওটা টার্গেট করিও নি, আমরা এসেছিলাম মেনলি চিড়িয়াটাপু আর এই বিচটা দেখতে, মেনলি বিচ আর সানসেট পয়েন্টটা দেখতে। ওই ওপরের ভিউ পয়েন্টটা আমরা যাচ্ছি না। এবার আস্তে আস্তে যেন জলের লেভেলটা একটু একটু বাড়ছে মনে হচ্ছে। এতক্ষণ এত দূর অবধি জল আসছিল না, এবার আস্তে আস্তে একটু ঢেউটা বাড়ছে। আর সানসেটটাও খুব কাছে, কিন্তু ওয়েদারটা এত ক্লাউডি, আমরা সানসেটটা আজকে ক্লিয়ার দেখতে পাবো না মনে হচ্ছে। পুরো 5টা বাজে আমরা বেরিয়ে গেলাম সানসেট পয়েন্ট থেকে। সানসেট তো দেখতে পেলাম না এতটা মেঘলা থাকার কারণে। আজকের ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অ্যান্ড রেগুলার আপডেটস পাওয়ার জন্য আমাদের ভিডিওটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন। এবং কালকে সকালে উঠে আমরা যাচ্ছি বারাটাঙের উদ্দেশ্যে, জারোয়া ফরেস্টের উদ্দেশ্যে। জারোয়াদের ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাব বারাটাঙে এবং সেখানে আমরা দেখব লাইমস্টোন কেভ। এই দুটোই আমরা কালকে দেখব। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা প্রেস করে দেবেন। গুড নাইট।